আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া থেকে ব্রুনাই ২ দিনের ট্রিপে গিয়ে আমি কি করলাম। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। কারণ আগের দিন একটু মনে ছিল না, আমি রাতে নরমালি ঘুমিয়ে গিয়েছিলাম, ব্যাকপ্যাক কিছুই করি নাই। তো যাই হোক, আমি মোটামুটি ১১টা ১১:৩০টার ভিতরে এয়ারপোর্টে চলে আসলাম। আমার ফ্লাইট ছিল ১টার দিকে। তো এখানে আসার পরে এয়ারপোর্টের ভিতরেই আমি একটা কফি খাই এবং এইখানে কিছুক্ষণ বসে ওয়েট করি, বিকজ আমার হাতে অনেক টাইম ছিল আর আমার ভিতরে যেতে একদমই ভালো লাগছিল না। তো যখন আমাদের গেট খুলে দিয়েছিল, তারপরে আমি এদিকে চলে আসি বোর্ডিং পাস নিয়ে এবং প্লেনের দিকে সামনে এগিয়ে তারপরে বসি এখানে কিছুক্ষণ। তো একা একা জার্নি করতে আসলে একটু ভালো লাগছিল না, খুবই বোরিং হচ্ছিলাম। ফার্স্ট টাইম একা একা জার্নি করছি, কোথাও ট্রাভেল করছি, তাও ভিন্ন একটা দেশে। খুবই এক্সাইটেড ছিলাম, আবার অনেক নার্ভাসও ছিলাম। মালয়েশিয়া থেকে আসলে ইমিগ্রেশনে আমাকে তেমন কোনো কোশ্চেনই করে নাই, শুধুমাত্র আমার জাস্ট হোটেল বুকিং, আমার ভিসাটা দেখতে চেয়েছে, আমি পাসপোর্ট দিয়েছি। ফাইনালি আমি প্লেনে উঠে গেলাম। তো আমার উইন্ডো সিট আমি পাই নাই, বাট পরে ওদেরকে রিকোয়েস্ট করে আমি একটা উইন্ডো সিট নিয়ে নিই। আর এই যে কি করব, আমার ২.৫ ঘন্টার ফ্লাইট ছিল, খুবই বোরিং হচ্ছিলাম, একটু পরপর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, খুব ট্রাই করছিলাম একটু এনজয় করার জন্য, বাট কোনোভাবেই আসলে হচ্ছিল না। এছাড়াও আরেকটা বিষয় ছিল, সেটা অলরেডি দেশের বাইরে আছে, যার জন্য মনে হচ্ছিল এক্সাইটমেন্টটা খুবই কম। কারণ যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অনেক ইচ্ছা ছিল, খুব প্ল্যানিং ছিল যে দেশের বাইরে যাব, বিভিন্ন দেশে ঘুরবো, পুরো পৃথিবীটাকে ঘুরে দেখব, জানার চেষ্টা করব। বাট এখন কেন জানি তেমন কোনো ফিলিংসই নাই, যেমন এইটা আমার একদম ফিলিংলেস একটা ট্যুর ছিল। যাই হোক, ফাইনালি আমি ব্রুনাইতে পৌঁছে যাই ২.৫ ঘন্টা পরে। এই যে এয়ারপোর্টে চলে আসছি, আর ব্রুনাই এয়ারপোর্টে এসে আমার ইমিগ্রেশন পার হতে অনেক টাইম লাগছে, কারণ আমার কাছে অ্যারাইভাল কার্ড ছিল না। তো আমি একবার সিরিয়ালের সামনে চলে গিয়েছি, তারপরে ওরা আবার আমাকে অ্যারাইভাল কার্ডের কথা বলে দেন। মোটামুটি ২-২.৫ ঘন্টা পরে আমি ইমিগ্রেশন পার হই। এই যে তারপরে একটা ট্যাক্সি নিয়ে আমি হোটেলের দিকে চলে যাই। হোটেলটা আমি নর্মালি trip.com থেকে বুক করেছিলাম। তো তারপরে আমি ওদের ট্যাক্সিতে এই লোকেশনটা দিয়ে হোটেলটা চলে গিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে মোটামুটি ১৫-২০ মিনিটের ডিস্টেন্স ছিল। অনেস্টলি ব্রুনাই অনেক সুন্দর, অনেক পিসফুল একটা কান্ট্রি। আমার কাছে মনে হয় এশিয়ার মধ্যে এটাই একদম টপ ফার্স্টে আছে পিসফুলের দিক থেকে। আর যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর মসজিদ দেখতেছিলাম, একদম মনটা জুড়ে যাচ্ছিল। তো এখানে আমি তারপরে আবার এসেছিলাম, ছবি তুলেছি, ভিডিও করেছি, সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো এই ছিল আমার ফার্স্ট ডে ব্রুনাই ট্রিপের। আর আমি ওই দিন তেমন কোথাও বের হই নাই, জাস্ট রুমে চলে গিয়েছিলাম, আর এটা ছিল আমার রুম।